ভিডিওর শুরুতে সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি গত ভিডিওতে আলোচনা করেছি ডিজাইন ট্যাবের ম্যাট্রিক্স অপশন নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ভগ্নাংশে বাংলা লেখার নিয়ম। ভগ্নাংশে অনেক সময় বাংলা লিখতে হয়। এই বাংলা কিভাবে লিখবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করেছি। এখানে আমি ভগ্নাংশে বাংলা লিখব। ভগ্নাংশে বাংলা লেখা খুব সহজ। আমি আপনাদেরকে দেখাবো ফাংশন ব্যবহার করে ভগ্নাংশ লেখা যায়। কন্ট্রোল চাপ দিয়ে ধরে F9 প্রেস করব, তাহলে আমার ফাংশনটি এখানে চলে আসবে। এখানে আমি লিখবো ইকিউ, স্পেস দেব, এটা ব্যাকস্ল্যাশ, এরপর আমি এফ লিখব, তারপর ফার্স্ট ব্র্যাকেট দেব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এখানে লিখবো 8,7, এরপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এরপর আমি F9 প্রেস করব। প্রেস করলে এখানে ভগ্নাংশটি চলে আসবে। এই ভগ্নাংশটি যদি আমি বাংলা করতে চাই তাহলে আমি এটা রাইট বাটন প্রেস করব। রাইট বাটন প্রেস করার পর এই যে এখানে লেখা আছে টুগেল ফিল কোটস, এটিতে আমি ক্লিক করব। তাহলে আমার আগের অবস্থায় লেখাটি আসবে। এরপর আমি এটা বাংলা করব। বাংলা করতে গেলে আমাকে এটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর ফন্ট অপশনে মাউসটিকে নিয়ে যাব। এই যে এটা ফন্ট অপশন, হোম ট্যাবের অধীনে এটা ফন্ট অপশন। এখানে আমি ক্লিক করব। আমি ক্লিক করেছি। এখানে আমি লিখবো SUTO, টিও। এই যে শুটুনিয়াম যে চলে আসছে অটোমেটিক, যে শুটুনিয়াম যে চলে আসছে। এরপর আমি ইন্টার কিতে প্রেস করব, তাহলে এখানে অটোমেটিক বাংলা হয়ে যাবে। এরপর আমি F9 প্রেস করব। প্রেস করলে এই যে আমার এখানে বাংলা হয়ে গেছে। একইভাবে আমি আরেকটি ভগ্নাংশ লিখব। এখানে আমি প্লাস দেব। প্লাস দেওয়ার পর স্পেস দেব। দেওয়ার পর কন্ট্রোল F9 প্রেস করব। এখানে আমার ফাংশনটি চলে আসছে। এরপর আমি লিখব কিউ, স্পেস, ব্যাকস্ল্যাশ, এফ, ফার্স্ট ব্র্যাকেট শুরু। এরপর আমি এখানে লিখব 12,9, ব্র্যাকেট ক্লোজ করে দেব। আমি এখানে এটা সিলেক্ট করব। আমি এই যে 12 এবং 9 এই লেখাটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আবারও একইভাবে মাউসটাকে এই ফন্ট অপশনে নিয়ে যাবো। এখানে ক্লিক করব। ক্লিক করার পর ব্যাক আছে, কিবোর্ডে ব্যাক স্পেস চেপে এটি আমি উঠিয়ে দেবো। এখানে লিখবো SUTO। SUTO লিখেছি। লিখলে এখানে শুটুনিয়াম যে, অর্থাৎ বাংলা লেখার ফন্ট হলো শুটুনিয়াম যে, এটা এখানে চলে আসছে। এরপর আমি ইন্টার কিতে প্রেস করব, তাহলে এখানে 12,9 দুটি বাংলা হয়ে গেছে। এরপর একইভাবে আমি F9 প্রেস করব, তাহলে আমার বাংলা ভগ্নাংশটি এখানে চলে আসবে। একইভাবে আমি আবারও প্লাস দেব। প্লাস দেওয়ার পর আমি আবারও ফাংশনে ঢুকবো, কন্ট্রোল F9 চাপবো, তাহলে আমার ফাংশনটি এখানে চলে আসবে। এরপর আমি এখানে বাংলা একটি ভগ্নাংশ লিখব। ভগ্নাংশ লিখতে গেলে আমাকে ইকিউ লিখতে হবে। স্পেস দিয়ে ব্যাকস্ল্যাশ এফ, ফার্স্ট ব্র্যাকেট শুরু। এরপর এখানে আমি দেব 24,13 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেব। এরপর আমার এই যে অঙ্ক দুইটি লেখা আছে, এই 24 এবং 13, এইটি আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর নেওয়ার পর আবারও আমি মাউসটিকে ফন্ট অপশনে নিয়ে যাবো। এখানে ক্লিক করব। ক্লিক করার পর ব্যাক স্পেস চেপে আমি ওটা উঠিয়ে দেব। এরপর আমি এখানে লিখবো SUTO। SUTO দেওয়ার সাথে সাথে এখানে আমার বাংলা ফন্টটি পুরাটে চলে আসছে, শুটনি MJ। এরপর আমি ইন্টার কিতে প্রেস করব, তাহলে এটি আমার বাংলা হয়ে যাবে। একইভাবে আমি F9 প্রেস করব, তাহলে আমার এখানে বাংলায় ভগ্নাংশটি এখানে চলে আসছে। আমি ফাংশন ব্যবহার করে ভগ্নাংশে কিছু লিখব। ফাংশনটি ওপেন করব। ফাংশন ওপেন করতে গেলে কিবোর্ডে কন্ট্রোল চাপ দিয়ে F9 প্রেস করব, তাহলে আমার ফাংশনটি এখানে ওপেন হয়ে যাবে। একইভাবে আমি ইকিউ লিখব, স্পেস দেব, ব্যাকস্ল্যাশ দেব।
ব্যাকস্ল্যাশ দেওয়ার পর আমি এফ দিব, এরপর ব্র্যাকেট দেব। ব্র্যাকেট দেওয়ার পর আমার মাউসটিকে আমি এই যে ফন্ট অপশনে নিয়ে যাবো, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লিখবো শুটনি, SUTO, শুটনি লিখেছি। এই যে শুটনি এমজি চলে আসছে, পুরো বাংলা ফন্টটি এখানে চলে আসবে। একইভাবে আমি ইন্টার কিতে প্রেস করব। প্রেস করার পর এখানে আমার লাগবে হলো বিজয় ক্লাসিক। বিজয় ক্লাসিক নিতে গেলে আমার এই নিচে মাউসটিকে নিয়ে আসবো, এখানে নিচে নিয়ে আসি। এখানে একটা আপ অ্যারো চিহ্ন আছে, যেটা আপ অ্যারো চিহ্ন, এখানে একবার ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করার পর এইখানে বিজয় 52 লেখা আছে, এটাতে রাইট রাইট বাটন প্রেস করব। প্রেস করার পর এখানে লেখা আছে শো অ্যাস টপ বার, এখানে একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করলে এখানে আমার বিজয় 52 সফটওয়্যারটি ওপেন ওপেন হয়ে যাবে। পর আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে কন্ট্রোল অল্টার বি তে প্রেস করব, তাহলে আমার এখানে বিজয় ক্লাসিক হবে। এরপর আমি এখানে লিখতে পারবো জমির পরিমাণ, পরিমাণ, কমা, শতাংশ, শতাংশ, এরপর ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এই যে জমির পরিমাণ, কমা, শতাংশ লিখেছি। এরপর আমি F9 প্রেস করব। F9 প্রেস করলে আমার এখানে ভগ্নাংশের মধ্যে উপরে আছে হলো জমির পরিমাণ, নিচে আছে হলো শতাংশ। এভাবে ফাংশন ব্যবহার করে আমরা ভগ্নাংশের মধ্যে বাংলা লিখতে পারবো। আমার ভিডিওটি যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন, সবার প্রতি রইল শুভকামনা। এরপর আমি দেখাবো ইকুয়েশন অপশন ব্যবহার করে ভগ্নাংশে বাংলা কিভাবে লিখতে হয়। আমি মাউসটিকে ইনসার্ট ট্যাবে নিয়ে যাব, এখানে আমি ইনসার্ট ট্যাবেটা এখানে আমি নিয়ে আসব। এরপর একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করার পর আমি ডান পাশে মাউসটিকে নিয়ে আসব, যেটা ইকুয়েশন অপশন, যে ইকুয়েশন অপশন, এর নিচে একটা ড্রপ ডাউন অ্যারো চিহ্ন আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর নিচে এখানে মাউসটিকে নিয়ে আসবো। নিচে এখানে লেখা আছে ইনসার্ট নিউ ইকুয়েশন, এখানে একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করলে এখানে ইকুয়েশন অপশনটি এখানে ওপেন হয়ে যাবে। এরপর মাউসটিকে আমি ফ্র্যাকশন অপশনে নিয়ে যাব, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটিতে আমি ক্লিক করব। এখানে আমি প্রথমে লিখব, উপরে লিখলাম 4, নিচে লিখলাম 5। এখন আমি এখানে সমস্ত লিখবো। সমস্ত লিখতে গেলে এখানে আমার কার্সারটি কিন্তু এখানে লাফাচ্ছে, আমার কার্সারটি এর ভিতরে নিতে হবে, সামনে। আমার কার্সারটি এখানে চলে আসছে। কার্সারটি কিন্তু আমার এখানে ইকুয়েশন অপশনের ভিতরে আছে, এটি যদি বাইরে আসে তখন কিন্তু অন্যরকম হবে। এর ভিতরে আমাকে কার্সারটিকে রাখতে হবে, অর্থাৎ আমি সমস্ত লিখবো। 3 সমস্ত 5-এর 4, 3 সমস্ত 5-এর 4, এটি আমি লিখেছি। এরপর আমি এটি সিলেক্ট করে নেব, এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে লেখা আছে এবিসি নর্মাল, এবিসি নর্মাল টেক্সট, এবিসি নর্মাল টেক্সট লেখা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর মাউসটিকে আমি হোম ট্যাবে নিয়ে যাব। হোম ট্যাবে নিয়ে যাওয়ার পর এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে লিখবো আমি শুটনি, SUTO, শুটনি এমজে, এখানে শুটনি এমজে বাংলা ফন্টটি এখানে অটোমেটিক চলে আসছে। এরপর আমি ইন্টার কিতে প্রেস করব। ইন্টার কিতে প্রেস করলে এখানে বাংলা হয়ে গেছে, এই যে বাংলা হয়ে গেছে। এরপর আমি স্পেস দেব, দেওয়ার পর আমি প্লাস চিহ্ন দেব, তারপর স্পেস দেব। এরপর আবারও একইভাবে আমি মাউসটিকে ইনসার্ট ট্যাবে নিয়ে যাব। এই জন্য ইকুয়েশন অপশনে ঢোকার একটি শর্টকাট কি আছে, এটি শর্টকাট কি ব্যবহার করে আমি ইকুয়েশন অপশনটি ওপেন করব। আমি বারবার এভাবে ইনসার্টে যাব না, আমি শর্টকাট কি ব্যবহার করব, অল্টার চাপ দিয়ে ধরে ইকুয়াল চাপ দেব, তাহলে ইকুয়েশন অপশনটি আমার ওপেন হয়ে যাবে। এরপর একইভাবে আমি আরেকটি ভগ্নাংশ নিব, এই ফ্র্যাকশন অপশনে যাব। যে ফ্র্যাকশন অপশন, আমি ইতিপূর্বে এগুলি অপশন দিয়ে ভিডিও আপলোড করেছি, আপনার সময় পেলে এটি দেখে নিতে পারবেন। এখানে ক্লিক করব, ক্লিক করার পর এটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমি উপরে লিখবো 7, নিচে লিখবো 8। এরপর
আমি কার্সারটি ঠিক এই সামনে নেব। এই যে সামনে নিয়েছি আমি কার্সারটিকে, এই যে সামনে লাগাচ্ছে, এখানে আমি সমস্ত লিখব। এখানে আমি লিখলাম 4। এরপর আমি এটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিতে গেলে আমার এই পাশে একটি বার চিহ্ন আছে, এর নিচে একটি ড্রপ ডাউন অ্যারো চিহ্ন আছে, এখানে আমি ক্লিক করব। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এটি সিলেক্ট হয়ে গেল। এরপর মাউসটিকে আমি হোম ট্যাবে নিয়ে যাব। তার আগে এখানে লেখা আছে এই ডিজাইন ট্যাবের অধীনে, এখানে টুলস গ্রুপের মধ্যে এখানে লেখা আছে ABC নর্মাল টেক্সট। অবশ্যই আমি ABC নর্মাল টেক্সটে একবার ক্লিক করব। ক্লিক করলে লেখাগুলি একটি একটু মানে কাছাকাছি চলে আসবে। এরপর মাউসটিকে আমি হোম ট্যাবে নিয়ে যাব, একইভাবে নিয়ে গিয়ে এখানে ক্লিক করব। ক্লিক করার পর লেখো শুটনি, SUTO, শুটনি এমজে লিখবো। লেখার পর আমি এন্টার দেবো। একইভাবে এটা বাংলা হয়ে গেছে। এরপর আমি স্পেস দেব, দেওয়ার পর আবার প্লাস দেব, প্লাস দেওয়ার পর স্পেস দেব। এরপর একইভাবে আবারও আমি অল্টার চাপ দিয়ে ইকুয়াল চাপ দেব। দিলে আমার ইকুয়েশন অপশনটি ওপেন হয়ে যাবে। এখানে একটি ভগ্নাংশ, স্ক্রিপ্টে যাব, স্ক্রিপ্টে যাই আবারও একটি ভগ্নাংশ নেব। এখানে আমি দিব 12, নিচে দেব 7, সামনে লিখবো আমি। এই সামনে আমি সামনে কার্সারটিকে রাখলাম। এখানে লিখবো আমার 5, যে 5 লিখলাম। এরপর এটি আমি একইভাবে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এই ডিজাইন ট্যাবের অধীনে টুলস গ্রুপে এখানে লেখা আছে ABC নর্মাল টেক্সট, এখানে আমি ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করলে এটি একটু কাছাকাছি চাপি যাবে। এরপর আমি মাউসটিকে হোম ট্যাবে নিয়ে যাব। হোম ট্যাবে নিয়ে যাওয়ার পর এই যে ফন্ট গ্রুপ, ফন্ট গ্রুপে এখানে ক্লিক করব। ক্লিক করার পর কিবোর্ডে ব্যাক স্পেস চেপে এটি উঠিয়ে দেবো। এরপর এখানে লিখবো আমি শুটনি, SUTO। SUTO লিখলে এখানে শুটনিয়ামস এর পুরা বাংলার ফন্টটি এখানে চলে আসবে। এরপর আমি ইন্টার কিতে প্রেস করবো, তাহলে এটি আমার বাংলা হয়ে যাবে। এভাবে ভগ্নাংশে বাংলা লেখা খুব সহজ। আমার চ্যানেলে যারা একেবারে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি ইকুয়েশন ওপেন করে আবারও ভগ্নাংশে বাংলা লিখব। আমি শর্টকাট কি ব্যবহার করে ইকুয়েশনটি ওপেন করব। কিবোর্ডে অল্টার চাপ দেব, এরপর আমি সমান সমানে প্রেস করব। প্রেস করলে আমার ইকুয়েশন অপশনটি ওপেন হয়ে যাবে। এরপর একইভাবে আমি এখানে ফ্র্যাকশন অপশনে যাব, এখানে একটি ভগ্নাংশ নেব। আমি এটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমার মাউসটিকে এই যে এখানে নিয়ে আসবো, টুলসের এই যে ABC নর্মাল টেক্সট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর হোম ট্যাবে যাব। হোম ট্যাবে যাওয়ার পর এখানে আমি ক্লিক করব। ক্লিক করে এখানে লিখবো আমি শুটনি এমজে, SUTO, শুটনি এমজে লিখে ইন্টার দেব। ইন্টার দেওয়ার পর আমি এখানে লিখবো, তার আগে আমি এখানে কন্ট্রোল অল্টার বিতে প্রেস করব, তাহলে এখানে বিজয় ক্লাসিক হবে, যে বিজয় ক্লাসিক হয়েছে। এরপর আমি এখানে লিখবো হলো ভগ্নাংশ, নয়াকার ভগ্নাংশ। তারপরে আমি নিচের এটাতে ক্লিক করব। একইভাবে আমাকে এখানে কন্ট্রোল অল্টার বি আবার চাপতে হবে, তাহলে এখানে ইংলিশ হবে। এরপর আমি মাউসটিকে আবারও ডিজাইন ট্যাবে নিয়ে যাব, নিয়ে যে ABC ক্লিক করব। ABC নর্মাল টেক্সটে ক্লিক করব। একইভাবে হোম ট্যাবে যাব। হোম ট্যাবে যাওয়ার পর এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে লিখবো শুটনি, SUTO, শুটনি এমজে লিখেছি। এরপর ইন্টার দেব। ইন্টার দেওয়ার পর আমি কন্ট্রোল অল্টার বিতে প্রেস করব, তাহলে এখানে বিজয় ক্লাসিক হবে। এখানে ভগ্নাংশ লিখলাম, তারপরে এখানে লিখবো ভাগ। এই যে আমি ভগ্নাংশ লিখেছি এবং নিচে লিখেছি ভাগ। এভাবে ইকুয়েশন অপশন ব্যবহার করেও ভগ্নাংশে বাংলা লেখা খুব সহজ। আশা করি ভগ্নাংশে বাংলা লেখার বিষয়টি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, অপরকে দেখার সুযোগ করে দিবেন। পাশাপাশি আপডেট ভিডিও পেতে চ্যানেলটির বেল বাটন অন করে রাখবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।